যারা জোর করে জিলাপিটা মিক্স করে দেয়, এরা আসলে ফেসিবাদের দূষণ। জিলাপির বিপক্ষে যারা, এদের মূলত হচ্ছে সমস্যা আছে, এদের ডায়াবেটিসের রোগী। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন সম্মিলিত ইফতার যখন হয়, গ্রুপ ইফতার হয়, তখন হচ্ছে ওখানে একটা গ্রুপ থাকে যারা জোর করে জিলাপিটা মিক্স করে দেয়, এরা আসলে ফেসিবাদের দূষণ। এরা মূলত এদের যেই মানে ওদের যে মতামত, এদের যে রুচি, সেটা হচ্ছে ওরা মানুষের উপর চাপাই দিতে চায়। এটা শেখ হাসিনা যেমন চাইতো যে তার যেটা ইচ্ছা সেটা মানুষের উপর চাপাই দিবে, তো এই জিলাপি খুররো সেম অবস্থা। ঠিক আছে, ইফতারিতে কোনো আইটেম থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু জিলাপি মাস্ট থাকতেই হবে। কারণ হচ্ছে জিলাপি ছাড়া আসলে ইফতারি দেওয়া না। জিলাপি মাখায় খাইতে মুড়ির সাথে যে মজাটা লাগে, সেই স্বাদটা কখনোই তারা বুঝতে পারবে না। এই জন্য তাদের আপনারা হচ্ছেন ফেসিবাদের দোষর। শেখ হাসিনা যেমন নিজের ইচ্ছা মানুষের উপর চাপাই দিত, আপনারা এই যে একদম জিলাপি খান, এটা সবার উপর চাপাই দেন, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করেন আপনারা। যে ইফতারের সময় এখন আপনাদের মন ভাঙ্গা যাবে না, বলেন যে মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা, এখন না ভাঙ্গা যেন জিলাপিটা মিস করায়, আপনারা হচ্ছে মানুষকে জোর করে এটা চাপাই দেন। কিন্তু ভাই আপনাদেরকে ফ্যাসিবাদের দোষর এটা বলা মোটেও উচিত হবে না। কেউ যদি জিলাপি খাওয়াকে, মুড়ির সাথে জিলাপি খাওয়াকে ফ্যাসিবাদের দোষর বলে, আমি বলবো যারা এই কথাটা বলে তারা ওই শেখ হাসিনা যে রাজাকার কথাটা বলছিল না, তারা সেই রাজাকার। আপনি কি উত্তর দিবেন? আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ওনারা একজন জিলাপি খাবে, 10 জনের মধ্যে একজন খাবে আর বাকি 9 জন খাবে না, কিন্তু যখন জিলাপি দেওয়া হয় না তখন মানে মন এমন খারাপ করে যেন মানে পূর্ব আকাশে কালো মানে মেঘ জমা হয়ে আছে, এরকম অবস্থা। তো যখন আপনি আবার জোর করে ইমোশনালি ব্ল্যাকমেল করে বা যেভাবে হোক জোর করে চাপে চুপে জিলাপিটা হচ্ছে ওরা মানে ওনারা মিক্স করে দিয়ে সবাইকে খাইতে বাধ্য করে আর কি। যেহেতু ভাই জিলাপির সাথে মুড়ির সাথে জিলাপিটা খেয়ে কখনো দেখেনি, আজকেই আমি ভাইকে অনুরোধ করবো আজকে আমার সাথে যেন ইফতার করে এবং মুড়ির সাথে জিলাপিটা খেয়ে দেখে। এরপর থেকে আমি আমার বিশ্বাস উনি আমাদের পক্ষে চলে আসবে এবং এরপর থেকে উনি মুড়ির সাথে জিলাপি খাওয়াই শুরু করবে। আসলে আমি পক্ষে বিপক্ষে যাব না, যেহেতু জিলাপি আর মুড়ির পক্ষে বিপক্ষে অবস্থান। যেটা হচ্ছে মুড়ির সাথে জিলাপি যদি মাখানোর পর যদি মুখে স্বাদ লাগে, তাহলে আমি অবশ্যই জিলাপির পক্ষে থাকবো। আর যদি স্বাদ না লাগে, তাহলে এক্ষেত্রে জিলাপি পার্টিকে আমি দোষ দিব। জিলাপির সাথে মুড়ি এবং হচ্ছে বুন্দিয়া, তারপর হচ্ছে বুট ছোলা, এগুলো একসাথে মিক্স করে মাখানোর খাওয়ার মধ্যে যে স্বাদ, এটা তো যারা খায় না তারা বলতে পারবে না। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে যৌথ পরিবারের মতো। ধরেন যে আপনি মুড়ি একসাথে মাখাইলেন, জিলাপি মাখাইলেন, হচ্ছে ওই যে ছোলা মাখাইলেন, বুন্দিয়া মাখাইলেন, দিয়ে একটা কম্বিনেশন হইলে এটা অমায়িক একটা স্বাদ পাবেন। কিন্তু আপনি এককভাবে যখন খাবেন সেটা হচ্ছে একক পরিবার, এখানে আপনি যে সামষ্টিক পরিবারের যে একটা স্বাদ সেটা কিন্তু পাচ্ছেন না, বা সামষ্টিক পরিবারের যে একটা বন্ধন, এই বন্ধনটার একটা ফিল পাবেন আপনি এখানে। একই সাথে আমি বলতে চাই যারা এই যে জিলাপির বিপক্ষে যারা, এদের মূলত হচ্ছে সমস্যা আছে, এদের ডায়াবেটিসের রোগী। যারা মানে জিলাপি এবং ছোলা বুট একসাথে মিক্স করে খায়, তাদের রুচিতে প্রবলেম আছে এবং তারা হচ্ছে ধরেন যে কোনো কিছু খাইতে পারবে। মানে আপনার যেমন আমি এক এলাকায় শুনছি যে শাক দিয়ে পোলাও খায়, ঠিক আছে, ওইটার মধ্যে আর কি। জিলাপি দিয়া যারা এই ভাজা পোড়া ঝাল আইটেম যারা মিষ্টির সাথে খাইতে পারে, তাদের দ্বারা দুনিয়ার যে কোনো খাবার মিক্স করে খাওয়া সম্ভব, যেটা আমরা যারা রুচিশীল মানুষ, আমাদের দ্বারা এটা সম্ভব না। জিলাপির আলাদা একটা স্বাদ আছে, সেটা আমরা আলাদাভাবে নেই। আর ঝালের একটা স্বাদ আছে যেটা ছোলা বুটে আমরা পাই এবং ভাজা পোড়াতে পাই, সেটা আমরা আলাদাভাবে নিই। এবং এটা হচ্ছে একজন মানে উচ্চ মার্গীয় রুচির একটা বহিঃপ্রকাশ। ডায়াবেটিসের রোগী না হলে এরা তো হচ্ছে জিলাপির হচ্ছে বিপক্ষে যাওয়ার কথা না। তারপর আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেয় যে আমরা ইনক্লুসিভনেস নিয়ে আসতে চাই বা সামষ্টিক রাজনীতির দিকে আসতে চাই, তাদেরকে আমাদের জায়গা থেকে পরামর্শ থাকবে যে আগে আপনারা জিলাপির সাথে হচ্ছে মুড়ি বুন্দিয়া তারপর হচ্ছে ছোলা একসাথে মেখে খাওয়া শিখেন, এখানে একটা ইনক্লুসিভনেসের জায়গা তৈরি করেন, তারপর হচ্ছে আপনারা ওইটা বাস্তবিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো ইশরাত, ঢাকা মেডিকেলে আছি। এখন একটি গুরুত্বপূর্ণ টপিকস যে ইফতারে ঝাল ভাজা পোড়ার সাথে জিলাপি মিশানো নিয়ে, এটার পক্ষে এবং বিপক্ষে কারা আছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি আসলে কোনো পক্ষকেই সাপোর্ট করি না। অ্যাজ এ ডক্টর আমি মনে করি অতিরিক্ত ভাজা পোড়া এবং অতিরিক্ত মিষ্টি দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। এই দুইটাই আমাদের জন্য আমাদের হেলথ রিলেটেড কমপ্লিকেশন তৈরি করতে পারে। সো আমি সাজেস্ট করতে পারি যে আমরা ভাজা পোড়া এবং অতিরিক্ত মিষ্টি অ্যাভয়েড করে আমরা যেন ফ্রুটসের দিকে যাই, এটা সাজেস্ট করব।